তো ভাই ওই দিন সিরিয়ালে দাঁড়িয়ে আমি একটা জিনিস শিখলাম, জীবনে অনেক দূরে এগিয়ে যান, কিন্তু সিরিয়ালে দাঁড়ালে এত সামনে আগায় যায় না যাতে সামনের লোক আপনাকে বলতে না পারে আপনার বাসায় বউ নাই। মেলায় ঢুকলাম, ঢুকে ধাক্কাধাক্কি পার করে একটা শান্ত জায়গায় গেলাম, হাঁটতেছি, সামনে একটা টেডি বিয়ার দোকান। তো আমার মনে পড়ল আমার গার্লফ্রেন্ডের বার্থডের কথা। আমি ওকে বললাম, বাবু তোমার মনে আছে তোমার আগের বার্থডেতে আমি একটা বড় টেডি বিয়ার উপহার দিছিলাম? তো বলে, হ্যাঁ এটা তোমার অনেক পছন্দ হইছে, আমার আম্মুর অনেক পছন্দ হইছে। বললাম, কি সত্যি? হ্যাঁ, আম্মু তো এটাকে ছিঁড়ে তুলা বের করে 4টা বালিশ ভাঙায় ফেলছে। তো হাবু ভাই মেলায় কান্না করতেছে, তা আমি তো অবাক, হাবু ভাই তানো কান্না করতেছে। তো সামনে গিয়ে বললাম, ভাই কি হইছে? বলতেছে, আর বলিস না, তোর ভাবি একটা লোহার জুতা কিনছে। তো বললাম, কি হয়েছে? লোহার জুতা কিনছে, এটা তো আরো ভালো না, অনেক দিন যাবে, আপনার টাকায় তো বাঁচবে। বলতেছে, আরে না, আমি ভাবতেছি চামড়ারটা এত ব্যথা, লোহারটা দিত হাড্ডি থাকবে না। তো ভাই মেলায় একটা জিনিস দেখবেন, অদ্ভুত টাইপের কিছু অফার দিবে। আন্ডারওয়্যার কিনলে ফ্যান ফ্রি, একটা জামা কিনলে 3টা পাজামা ফ্রি। তো একবার আম্মুর সাথে এরকম মেলায় গেলাম, ওই দিন অফার চলতেছে যে রিমোট কিনলে টিভি ফ্রি। আম্মু এটা দেখে আমাকে রেখে দৌড়িয়ে দোকানে, আমি পিছনে গেলাম, কাহিনী কি? ও মা, আসলে রিমোট কিনলে টিভি ফ্রি। তা আমি বললাম, ভাই রিমোটের দাম কত? বলে 40,000 টাকা। আমি আম্মুকে অনেক বুঝাইছি, আম্মু এগুলো ফ্রড, আমাদেরকে ঠকানো হচ্ছে, কিন্তু আম্মু আমার কথা শুনবেই না। আমাদেরকে ফ্রি দিচ্ছে, এর মানে আমাদেরই লাভ হচ্ছে। তা আমি দোকানদারকে বললাম, আচ্ছা ঠিক আছে, রিমোটটা যে আমরা 40,000 টাকা দিয়ে কিনবো, এটার স্পেশালিটি কি? তখন দোকানদার বলল, এটার স্পেশালিটি হচ্ছে আপনি যদি এলাকার মোড় থেকেও ক্লিক করেন, বাসে টিভির চ্যানেল চেঞ্জ করতে পারবেন। এরপর ভাই আমরা টিভিটা কিনলাম, আলহামদুলিল্লাহ খুব ভালোই কাজ করতেছে। এখন প্রতিবার চ্যানেল চেঞ্জ করার জন্য 20 টাকা ভাড়া দিয়ে এলাকার মোড়ে যাওয়া লাগে। মেয়েদের জামা কাপড়, গার্লফ্রেন্ড বলতেছে ওর একটা জামা কিনে দেওয়ার জন্য। দোকানে ঢুকলাম, ঢোকার পর একটা জামা পছন্দ করলো, দাম 3,000 টাকা। ভাই নীরব, কখনো 300 টাকার বেশি দিয়ে একটা শার্ট কিনে না। তো গার্লফ্রেন্ডকে মানা তো করা যায় না, তো কিনে দিলাম। কিনে বের হলাম, তখন ও বলতেছে, বাবু আমার না মনে হচ্ছে সাইজে হবে না, চেঞ্জ করে আসবো? তো আমি বললাম, হ্যাঁ অবশ্যই, 3,000 টাকা দামের জামা, 100 বার লাগলে 100 বার চেঞ্জ করবা। তো ও গেল ভিতরে, অনেকক্ষণ হয়ে গেছে ও আসতেছে না। তখন আমি পিছনে গেলাম, গিয়ে দেখতেছি ও 3,000 টাকা দামের জামা চেঞ্জ করতে গিয়ে 4,000 টাকা দামের আরেকটা চয়েস করে বসে আছে। ভাই বিল 7,000 টাকা। তখন ভাই আমার কিডনি আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই পকেটে কি টাকা আছে নাকি আমি বের হব? তো ভাই পকেট থেকে টেনে টুনে 7,000 টাকা দিলাম, আর গার্লফ্রেন্ডের নিয়ে তাড়াতাড়ি মেলা থেকে বের হয়ে গেলাম। তো বললাম, বাবু এখন তো বাসায় যাব। বলতেছে, না আজকে ভাবতেছি ডিনার করে যাব, আমাকে একটা 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে যাও। ভাই 5 স্টার রেস্টুরেন্ট, আমার পকেট আছে 500 টাকা। 5 স্টার রেস্টুরেন্টে ঢোকা মানে কমসে কম 5,000 টাকা। তো কি করা যায়? মাথায় একটা বুদ্ধি আসলো। তখন আমি বললাম, বাবু জানো আমার একটা ফ্রেন্ড ওই দিন আমার সাথে চ্যালেঞ্জ লেগে একসাথে 30টা ফুচকা খেয়ে ফেলছে, ও কত ট্যালেন্টেড। তখন আমার গার্লফ্রেন্ড বলল, ও ভাই এখানে ট্যালেন্টের কি আছে, এটা তো আমিও পারবো, দেখবে? বললাম, আসলে? হ্যাঁ। বললাম, আচ্ছা চলো। এরপর ফুচকা দোকানে নিয়ে গেলাম, ও একসাথে 60টা ফুচকা খেয়ে ফেলছে। তা আমি অবাক, ও বাবু তুমি তো অনেক ট্যালেন্টেড, এবার আসো 5 স্টার রেস্টুরেন্টে। বলে যে না আজকে আর যাব না, পেট ভরে গেছে। দেখছেন আমিন ভাই, 5,000 টাকার কেস 300 টাকা দিয়ে সারা দিস। তো মোরাল অফ দ্য স্টোরি কি? মেয়েদের সাথে যখন বের হবেন, যদি 3টা ম্যাজিক্যাল ওয়ার্ড বলতে পারেন, ওরা অনেক বেশি খুশি হয়ে যাবে। সেটা কি ভাবছেন? আই লাভ ইউ? না, যাও কিনে নাও।